হলো? কোনো সংকেত পেলে নাকি? পেলাম, কিন্তু সংকেত নয়, প্রশ্ন। যদি এই যুদ্ধ জিতি তাহলে রাজ্য শ্রীরামের চরণে সমর্পণ করব, তাই না? হ্যাঁ। কিন্তু এত কঠিন কার্য আমরা করব কি করে? রাজ্যে অবস্থিত ঘর, বন, উপবন, নদী, গোশালা সবকিছু নিয়ে গিয়ে কি করে রাখবো শ্রীরামের চরণে? ঠিক আছে, ধরে নিলাম আমরা শ্রী হনুমানের মতো এই গোটা রাজ্যকে নিজেদের কাঁধে তুলেও নিলাম, তাও আমরা নিয়ে যাব কি করে? আর ধরে নাও যে কোনো উপায় নিয়েও গেলাম, তাহলে এই রাজ্যটাকে কি অযোধ্যার ওপরেই রেখে দেব? এই প্রশ্নটা শ্রীরামের জন্যই তুলে রাখো। হ্যাঁ, সেটাই বোধহয় উচিত হবে। বলে দেব যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা তো রাজ্য নিয়ে এসেছি। এবার আপনিই বলুন, এই রাজ্যকে আপনার চরণে রাখবো নাকি আপনার চরণকে রাজ্যের ওপর? তুমি কি সত্যিই এত নির্বোধ? না, ক্ষুধা থেকে নিজের মনটাকে সরানোর জন্য কাহিনী বানাচ্ছি। দেখতে পাচ্ছ সোমকর্ণের আর একটা কুণ্ডল। অবশ্যই ও আমাদের পথ দেখানোর জন্য ফেলেছে। কোষ, লব দাদা, তোমাদের ভুল হচ্ছে, আমি তো শুধুমাত্র একজন ঋষি কুমার। ভয় কেন পাচ্ছ? না আমি তোমাকে মারবো আর না খাবো। তোমরা মানুষদের খেয়ে ফেলো? একবার আমার দিকে মুখ তুলে তাকাও, তবেই না জানতে পারবে আমি কি কি খাই আর কি কি পান করি। ও মা! মহারাজ, সহস্রমুখ রাবণকে জানিয়েছ? আসতে দাও ওনাকে, আর দেখতে দাও রক্তকেতুর শক্তি। যে কার্য তোমাদের মূর্খ মকরাসুর করতে পারেনি, সেটা আমি করব। এতক্ষণে লবকুশ ওর কুণ্ডল পেয়ে গেছে হয়তো। ওরা শীঘ্রই এখানে আসবে, তারপর এই মায়াবী গুহায় হারিয়ে যাবে। এই গুহাতে প্রবেশ সকলে নিজের ইচ্ছেতে করে, কিন্তু বাইরে যায় আমার ইচ্ছেতে। লব দাদা, লব দাদা! এত কেন চিৎকার করছো? এই দেখো, এটা তো সোমকর্ণর বস্ত্র। আমরা সঠিক পথেই আছি, চলো। ओम पूर्णमस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। আমার সঙ্গে বলুন, সম্মানীয় পূর্বপুরুষেরা, সম্মানীয় পূর্বপুরুষেরা, পঞ্চদ্রব্যের এই অন্তিম আহুতি গ্রহণ করুন। পঞ্চদ্রব্যের অন্তিম আহুতি গ্রহণ করুন। আমি এটি পবিত্র মনে সম্মান সহকারে আপনাদের অর্পণ করছি। আমি পবিত্র মন এবং সম্মানের সঙ্গে আপনাকে অর্পণ করছি। এটি গ্রহণ করুন। এটি গ্রহণ করুন। উনি এই দ্বিধায় কিভাবে সাহায্য করবেন?
মহারাজ দশরথ, মহারাজ অজ, মহারাজ দিলীপ, মহারাজ রঘু আর সকল পূর্বপুরুষগণ, বংশধরদের প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ। আপনাদের কুলকে এখন আপনাদের পথ দেখানো প্রয়োজন। রাম, পুত্র আমার, প্রণাম পিতা। আয়ুষ্মান হও পুত্র। আপনাদের সকলকেও আমার প্রণাম। তোমার দ্বিধার কারণ আমি জানি, আর ভরত, তোমার দ্বিধার কারণও জানি। আমি যা ভাবছি পিতা, তা সঠিক কিনা বলুন, আমাকে পরামর্শ দিন। এতে কোনো সন্দেহ নেই যে ভরত রাজ্যভার সামলানোর যোগ্য, আর ভরতের শাসনে অযোধ্যা শ্রেষ্ঠ রাজ্য হয়ে উঠতে পারে। কিন্তু এখন আর্যাবত্যে তাকে প্রয়োজন যে অযোধ্যার সীমা পেরিয়ে গিয়ে সুদূর দক্ষিণ পর্যন্ত ধর্ম আর মর্যাদার প্রসার ঘটিয়েছে। যে বানর জাতিকে প্রশিক্ষণ দিয়ে এতটাই যোগ্য করে তুলেছিল যে তারা অধার্মিক রাক্ষস বধ করেছিল, আজ অযোধ্যার প্রয়োজন রয়েছে ধর্মের স্থাপনকারী রামকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পূর্বপুরুষদের সদ্গতি দেওয়া এখন তোমার কর্তব্য রাম। যদি রাম আর তার পুত্র অযোধ্যার সিংহাসনে না বসে, তাহলে রঘুকুলের সম্মান আর আমার মান ধুলোয় মিশে যাবে। আমরা তোমার পূর্বপুরুষেরা গতিপ্রাপ্ত হব না পুত্র। পুত্র রাম, আমি তো তোমায় সঠিক পথ দেখিয়ে দিলাম, এবার তাতে হাঁটা বা না হাঁটা তোমার সিদ্ধান্ত। আয়ুষ্মান হও পুত্র। ধর্মের জয় হোক, সূর্য বংশের জয় হোক। দাদা, এত দূর তো নিয়ে এলো সোম, এরপরও কি ফেলেছে? ধুতি আর তারপর কৌপিন। কি বলছো কি? পরেও ধুতিটা পেলে ওকে ফিরিয়ে দেব।
কুশ, চলো। আমি জানি রাম, তুমি পরিস্থিতির চাপে অস্থির হয়ে আছো, কিন্তু মানুষকে অগণিত কর্তব্যের মধ্যে সর্বদা গুরুত্বপূর্ণ কর্তব্যকে অগ্রাধিকার দিতে হয়। সর্বাধিক আবশ্যক দায়িত্বই আগে পালন করা উচিত। এই পিতৃযজ্ঞ করে ভরত আমাকে আমার কর্তব্য মনে করিয়ে দিয়েছে আচার্য। মানুষের প্রত্যেক কর্তব্য পুত্র শব্দেই লুকিয়ে আছে। যে পুত্র তার পূর্বপুরুষদের পু নামক ভয়ানক নরক থেকে উদ্ধার না করে, সে পুত্রের জীবন অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ জীবনকে পূর্ণ করতে তোমার দ্বিতীয়বার বিবাহ আবশ্যক। যদি তুমি অযোধ্যার সিংহাসন ত্যাগ করো, তাহলে প্রজা আর পূর্বপুরুষেরা সকলেই মনে কষ্ট পাবেন। আমার কথাগুলো ভেবে দেখো রাম। যথাজ্ঞা। কল্যাণ হোক। প্রভু, সংসারের উদ্ধারকর্তা প্রভু শ্রীরাম স্বয়ং আজ কোন ধর্ম সংকটে পড়েছেন? এই সময় আসারই ছিল হনুমান। প্রকৃত ধর্মযুদ্ধ লঙ্কায় নয়, অযোধ্যায় হবে। আমি আমার কর্তব্য পালন করতে সীতাকে ত্যাগ তো করেছি, কিন্তু হৃদয় থেকে সীতা কোনোদিনই যায়নি। কারণ যাই হোক না কেন, যদি আজ আমি দ্বিতীয় বিবাহ করি, তাহলে এই সমাজ অনুচিত উদাহরণ মনে করে স্ত্রীর প্রতি অন্যায় করতেই থাকবে। যদি ধর্মের মূর্তি সীতার প্রতি অন্যায় হয়, তাহলে সমগ্র নারী জাতি কোনোদিন ন্যায় পাবে না হনুমান। প্রভু, তাহলে তো মাতা সীতার ফিরে আসার সুযোগ পাওয়া উচিত। এত বছর আপনারা দুজন যে তপস্যা করলেন, এখন তার ফল আপনার পাওয়া উচিত প্রভু। সোমকর্ণ নিশ্চয়ই এর মধ্যে বন্দী রয়েছে। প্রভু, আপনি কি এখনো মাতাকে ফিরিয়ে আনতে পারেন না? এখনো আসরিক চিন্তাধারা জীবিত আছে হনুমান। অধর্মকে নির্মূল করা বাকি আছে। আমাদের ছোট্ট ভুল লোক অপবাদের আগুনে ঘি ঢালতে পারে। যতক্ষণ না আসরিক চিন্তাধারা নষ্ট করতে পারছি, ততক্ষণ আমার ব্রত এবং তপস্যা থেকে বিরত হতে পারবো না। আর ততক্ষণ আমার সীতা এবং সন্তান অযোধ্যায় ফিরতে পারবে না। চাটুকারিতা করে 4 পাও এগোতে পারবে না। ওঠো, ক্রোধিত করো না আমাকে। সিংহের বদলে ঝাগ তুলে নিয়ে এসেছ মূর্খ। ভুল তো হয়েছে, তারপর ভাবলাম নিয়েই যখন এসেছি, তখন ওদের কাছে পৌঁছানোর পথ বানিয়ে নি। অদ্ভুত। এবার একটু মকরাসুরের পরিকল্পনা মনে করাও আমাকে। চুপ করে আছো কেন? বলো। ওই সীতাকে
বন্দি করে রেখে লব আর কুশকে আমরা আহ্বান করব। এটাই তো সমস্যা অসুরদের। অহংকারে পরিপূর্ণ হয়ে বুদ্ধির প্রয়োগ করতেই ভুলে যায়, বিবেকহীনের মতো আচরণ করে। থামুন! আমি কিন্তু কোনো সাধারণ অসুর নই, যে সংসার থেকে দূরে নদীর তলায় নিজের জীবন কাটাবে। আমি রক্তকেতু, যে আজকে এই বালকদের সংহার করবে আর আপনার ভ্রম ভঙ্গ করবে। এই মায়াবী গুহায় একবার প্রবেশ করলে আর কোনোদিনও বেরোতে পারবে না ওরা দুজন। আর এই গুহাকে কোনো দৈব অস্ত্র ছাড়া ভেদ করা অসম্ভব। শত্রুর ওপর প্রহার করার পূর্বে তার পরিচয় জেনে নেওয়া আবশ্যক। রক্তকেতু, ওঠার সময় হয়েছে বালক, উঠে পড়ো। এটা তো সোমকর্ণের গলার স্বর। কুশ, ও নিশ্চয়ই এর মধ্যেই আছে। তুমি ওইদিকে গিয়ে দেখো, আর হ্যাঁ, শুধু সংকেতের মাধ্যমে কথা বলো। জীবিত থাকার ইচ্ছে আছে? তাহলে শোনো, তোমার যে ওই দুই মিত্র আছে, লব আর কুশ, তুমি কি জানো যে ওরা কারা? ওরা বনদেবীর পুত্র, আরে বনদেবীকে লবকুশের মাতা। কেবল লব কুশের মাতা নন, মূর্খ বালক, শ্রীরামের অর্ধাঙ্গিনী, অযোধ্যার মহারানী তিনি। উনি হলেন সীতা। সীতা যে ধর্মের পথে চলে, ধর্ম তাকে সাহায্য করে। তোমাদের এই গুহার মায়া ভেদ করার জন্য মহারাজ জনক সাহায্য করেছেন, আর এটা ওনার দৈবতনীর থেকে নিক্ষেপ করা দৈবাস্ত্র। এবার যদি আমার কথা শোনো, তাহলে তুমি জীবিত থাকবে, না হলে না 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 না। তাহলে যা বলবো তা শুনবে তো? উত্তম, তাহলে শোনো, লব আর কুশকে মিথিলায় নিয়ে যাও, আর যখন আমি বলবো তখন সবার সামনে, সমস্ত প্রজার সামনে, সমগ্র মিথিলার সামনে বলবে যে বনদেবী আসলে সীতা। আমার আদেশে এই সত্য সকলের সামনে উন্মোচন করবে, না হলে তোমার মস্তক বিক্ষিপ্ত হয়ে শত ছিন্ন হয়ে ছড়িয়ে পড়বে। এভাবে চিৎকার করো না। শুম্ভকর্ণ, যাও, তুমি মুক্ত। যেটা বললাম সেটা মনে রাখবে। যাও। যে ধর্মের পথে চলে, ধর্ম তাকে সাহায্য করে। তোমাদের এই গুহার মায়া ভেদ করার জন্য মহারাজ জনক সাহায্য করেছেন, আর এটা ওনার দৈবতনীর থেকে নিক্ষেপ করা দৈবাস্ত্র। চিন্তিত হইও না সোমকর্ণ, আমরা এসে গেছি। তোমরা কেন এলে এখানে?
আমার গুহাতে প্রবেশ করেছো? এটা কি করে সম্ভব? যে ধর্মের পথে চলে ধর্ম তাকে সাহায্য করে। তোমাদের এই গুহার মায়া ভেদ করার জন্য মহারাজ জনক সাহায্য করেছেন, আর এটা ওনার দৈব তুনির থেকে নিক্ষেপ করা দৈবাস্ত্র। ওইদিকে